ভাবলাম ঘরে ফেরার পথটা সুখের হবে, তোমার ভালোবাসা আজও আমার জন্য রবে। কিন্তু দেখলাম সজ্জায় তুমি আসে, দিন খেলায় মেতে আছো আনন্দে এসে। বাবার বাড়িতে যাচ্ছিলাম, পথে পিছু ফেরা, বিছানায় তুমি আর দাসী মারিয়া কিপ্তিয়া। আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার, নয় টিভি থাকার পরেও কেন দাসী দরকার। মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া। আত্মসম্মান আর আমার মর্যাদার হার, আমার পালার দিনে ছিল আমার অধিকার। তোমার কামুক মনে ছিল অগণিত যারা, রসুল এলাম পড়তে আজ আমি দিশেহারা। তোমার কামুক মনে ছিল অগণিত যারা, রসুল এলাম পড়তে আজ আমি দিশেহারা। আমার বাড়িতে যাচ্ছিলাম, পথে পিছু ফেরা, বিছানায় তুমি আর দাসী মারিয়া কিপ্তিয়া। আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার, নয় টিভি থাকার পরেও কেন দাসী দরকার। মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া। তুমি বললে এই কথা গোপন থাকুক, দাসীদের থেকে আল্লাহ না হয় দূরেই রাখুক। আয়েশাকে জানিও না, দাসী ভোগার নয়, অপকর্মের পরেও কেন দেখা বাড়িতে যাচ্ছিলাম, পথে পিছু ফেরা, বিছানায় তুমি আর দাসী মারিয়া কিপ্তিয়া। আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার, নয় বিবি থাকার পরেও কেন দাসী দরকার। মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া। নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেনটা হারাম করছো? অশ্রুসিক্ত ছিলাম হৃদয় ভাঙা নিয়ে, দাসী ভোগ করলে সূরা কারীম দিয়ে। দাসীবাদে গমন করো, করা নির্দেশ তার। আল্লাহর ওকালতি নাকি ছদ্মনাম তোমার, আল্লাহর ওকালতি নাকি ছদ্মনাম তোমার, আল্লাহর ওকালতি নাকি ছদ্মনাম তোমার। আমাদের ইসলামপন্থীরা যেভাবে হাউমাউ কাউ করছেন, এটা কি সমাধান? আসলে সমাধানটা কি? কোনো সমাধান আছে? আসলে আমি যদি একটু গোড়ায় যাই, আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রেমে পূর্ণতা পাক, কেউ যেন প্রেমে ব্যর্থ না হয়।
কারণ প্রেমে ব্যর্থ হওয়ার কারণে একজন ব্যক্তি যে কি পরিমাণ ধ্বংস চালাতে পারে সেটা মোহাম্মদ দেখিয়েছে। মোহাম্মদ, আমি মুসলমানদেরকে বলবো, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ বের করেছে, আরবি বই অনুবাদ বের করেছে, আপনারা পড়বেন। এবং সিরাতে ইবনে হিশাম এটাও পড়বেন। এখানে এগুলো পড়লে আপনারা দেখতে পাবেন যে মোহাম্মদ খুব ছোটকালে তার যে চাচার ঘরে আশ্রিত ছিল, আপনারা মুসলমানরা অনেকেই জানে না হয়তো, মোহাম্মদ হচ্ছে তার চাচা আবু তালেবের ঘরে আশ্রিত ছিল। এবং সেই যার ঘরে আশ্রিত ছিল সেই আশ্রয়দাতা চাচা একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম হচ্ছে উম্মে হানি, ফাকিতা বিদনে আবু তালেব নাম আর কি, আর এমনি ডাক নাম ছিল উম্মে হানি। তাই এবার উম্মে হানি নামে পরিচিত। হ্যাঁ, উম্মে হানি নামটা সুন্দর। মধু, হানি যদিও আরবিতে হানি অর্থ মধু না, ইংরেজিতে হানি অর্থ মধু, আরবিতে হানি অর্থ হচ্ছে সহজ। তো যাই হোক, এই উম্মে হানির সাথে মোহাম্মদের প্রেম ছিল। এবার মোহাম্মদ যখন বিয়ের বয়স হয়েছে সে সময়ে উম্মে হানিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেই বিয়েটা উম্মে হানির বাবা রিজেক্ট করবে ভালো কথা, সফট ভাষায় রিজেক্ট করতে পারতো, যে ঠিক আছে মোহাম্মদ, না আসলে আমি সেভাবে ভাবিনি, তুমি তো আমার খুব প্রিয় আদরের ভাতিজা, ঠিক আছে আমি উম্মে হানিকে দেব না। সেটা না বলে ও বলেছে যে সম্মানিত লোকদের সাথে তো সম্মানিত লোকরাই খাপ খায়। হ্যাঁ, মানে বুঝিয়েছে আবু তালেব যে তুমি মোহাম্মদ, তুমি সম্মানিত লোক না, আর আমি সম্মানিত মানুষ, আমার মেয়েকে সম্মানিত কোনো ব্যক্তির কাছেই দেব, এরকম বলেছে। এতে করে মোহাম্মদের কিন্তু ইগো স্বাভাবিক, কোনো ব্যক্তিকে যদি আপনার এভাবে আঘাত করা হয় তা কিন্তু ইগোতে লাগে। আসাদ ভাই, আপনি ধারকান ছবিটা দেখেছেন কিনা জানি না। দেখেছি। আচ্ছা, ধারকান ছবিতে কিন্তু এরকম ঘটনা আছে যে সুনীল শেঠি যাকে ভালোবাসে, মেয়েটার নাম হচ্ছে শিল্পা শেঠি মনে হয়। হ্যাঁ, তা সুনীল যাকে ভালোবাসে সে শিল্পার বাবার কাছে যায় বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা তাকে রিজেক্ট করে, মানে অপমান করে, তুই গরিব চটিব এগুলো বলে অপমান করে। পরে গিয়ে সুনীল শেঠি অত্যন্ত মানে ক্রুদ্ধ হয়, হ্যাঁ, রাগান্বিত হয়, তার ইগোতে লাগে, আমরা বাংলা বলি ইগোতে লাগার কারণে সে পরে কোটিপতি হয়, এত টাকাওয়ালা হয় যে শিল্পা শেঠির মানে হাজব্যান্ড এবং তাদেরকে রীতিমতো ফকির বানিয়ে দেয়। যদিও ঘটনা অনেক লম্বা, কিন্তু সিনেমার গল্পটা এরকম বললাম যে সে ওই জেদের কারণে সে কিন্তু টাকাওয়ালা হয়, বিদেশে যায়, অনেক টাকা রোজগার করে, শেষে দেখিয়ে দেয় যে এই দেখ আমি গরিব না, আমি টাকাওয়ালা হয়েছি। তো মোহাম্মদও ধনী হওয়ার জন্য এমন একটা পদ্ধতি বেছে নেয়, সে নবী হয়ে যায় ধনী হওয়ার জন্য, যে আমি অসম্মানিত, আমি সম্মানিত হয়ে দেখাবো। আবু তালেবকে চ্যালেঞ্জ করেছে হয়তো মনে মনে, যে আমি ধনী হয়ে তোকে দেখাবো। ঠিক মোহাম্মদ যে ধনী হয়েছে, আমাদের হুজুররা গল্প দেওয়ার সময় বলে নবীর পেটে পাথর বাঁধা ছিল, নবী হচ্ছে 3 দিন পর্যন্ত নবীর ঘরে চুলা জ্বলতো না, এরকম গাঁজাখড়ি গল্প দেয়। তাই যদি হয় তাহলে তো কোরআন গান আছে না, আমার প্যারে নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, ছাগল একটা বান্দা ছিল গাছের তলায়। যাই হোক, ভালো গানই বলেছেন, স্মরণ করিয়ে দিলেন। এখন এই যে মোহাম্মদের সম্পর্কে যে গানগুলো আমরা শুনি, ইসলামিক গান বা যে হুজুরদের ওয়াজে শুনি যে তার না খুব গরিব ছিল, কিন্তু কোরআনের মধ্যে সূরা আদ-দুহা নামে একটা সূরা আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার একটা আয়াত আছে, সেখানে বলা হচ্ছে যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে আল্লাহ তোমাকে পেয়েছেন, তিনি তোমাকে পেয়েছেন হচ্ছে কপর্দকহীন, কপর্দক শূন্য, মানে একেবারে আইল মানে হচ্ছে খুবই গরিব, যে খুবই গরিব অবস্থায় পেয়েছেন। ফাআগনা, অতঃপর তিনি তোমাকে ধনী বানিয়েছেন। তাহলে আল্লাহ মোহাম্মদকে পেয়েছে গরিব, আল্লাহ মোহাম্মদকে বানিয়েছে ধনী। এখান থেকে প্রমাণ হয় মানে এই গরিব হচ্ছে মাসুদ ভাই, আমাদের নাটক সিনেমা একটা শব্দ আছে ফইন্নি, এই গরিব হচ্ছে ফইন্নি আর কি, মানে একদম কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, তো ফইন্নি থেকে আল্লাহ তাকে বানিয়েছে নাকি পয়সাওয়ালা, টাকাওয়ালা বা ধনী বানিয়েছে। সুতরাং মোহাম্মদ গরিব ছিল এই কথা সঠিক না, মোহাম্মদ ধনী ছিল। আর ওই যে উম্মে হানির যে গল্পটা, আজকের যে প্যালেস্টাইনের দ্বন্দ্বের সূচনা, এটার কারণটা হচ্ছে উম্মে হানির সাথে মোহাম্মদের একটা রাতের সহবত। এই কথাটা আমি আগেও একাধিকবার বিভিন্ন লাইভে ভিডিওতে বলেছি, যে উম্মে হানি নিজে বর্ণনা করছেন যে রাসূল যে মেরাজ হয়েছে সেটা মূলত আমার ঘর থেকে হয়েছে, তিনি আমার ঘরে ছিলেন, আমার ঘর থেকেই তিনি গেছেন আল্লাহর কাছে, বা তিনি মেরাজে গেছেন, এরকম কথা আছে। তো ঘটনা আছে, দীর্ঘদিনের পুরনো প্রেমিকা ভাই, ভোলা যায় না। গান আছে না, প্রথম যায় সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতারে।
মানুষ কিন্তু প্রথম প্রেমিকাকে ভুলতে পারে না, এটা সত্য কথা। প্রথমকে কখনোই ভোলা যায় না, এর মাঝখানে আরো 50 জনের সাথে সম্পর্ক হতে পারে, প্রথমকে ভোলা যায় না। এটা আমার মনে হয় আর কি, কেউ দ্বিমত পোষণ করতে পারে, যদিও হুমায়ুন আজাদ বলেছেন জীবনে প্রত্যেকটা প্রেমই নতুন প্রেম হতে পারে। তো মোহাম্মদের যে প্রথম প্রেম, মোহাম্মদের যে ক্রাশ, উম্মে হানির বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে উম্মে হানির হাজব্যান্ড তখন দেশের বাইরে, মানে বলা হয় যে মানে বাণিজ্য উপলক্ষে অন্য দেশে গেছিল, সিরিয়াতে বা এরকম কোথাও, মোট কথা বাড়িতে ছিল না। এদিকে মোহাম্মদ হচ্ছে তখন বিপত্নিক, বউ মারা গেছে, খাদিজা মারা গেছে, মন খারাপ। স্বামী বিদাস, এই শব্দটা কি এখান থেকে আসছে? ও, হতে পারে, হতে পারে। ওকে। এবং সম্ভবত লিটনের ফ্ল্যাটও এখান থেকে আসতে পারে, কারণ উম্মে হানির ফ্ল্যাটে মোহাম্মদ গেছে, দাও ওটা তো লিটনের ফ্ল্যাট ছিল ওই সময়, মানে ওই হিসেবে বলছি আর কি। উম্মে হানির বাসায় গেছে, উম্মে হানির হাজবেন্ড ঘরে ছিল, উম্মে হানির সন্তান বাচ্চারা ঘুমাচ্ছিল ছোট ছোট, আর মোহাম্মদ স্ত্রী মারা গেছে, মানে ধরুন স্ত্রী মারা গেছে 2-3 মাস। এখন স্বাভাবিকভাবেই মোহাম্মদের সাথে যে আল্লাহ ছিল, মোহাম্মদের সাথে একটা আল্লাহ ছিল, সে আল্লাহর নিচে 2 নোক্তা। মোহাম্মদের সাথে যে আল্লাহ ছিল, সে আল্লাহ খুব তিরিং বিরিং করছিল, আল্লাহকে সামলাতে হবে। মধ্যরাতে না, এশার নামাজের পরে মোহাম্মদ গেছে উম্মে হানির ঘরে, গিয়ে সেখানে মোহাম্মদ যে মানে আপনি কোরআন হাদিসে কোথাও নক্তা পাইছেন? 1 নক্তা ছিল নাকি 2 নক্তা ছিল? 3 নক্তা তো থাকতে পারে না। মোহাম্মদের স্বাভাবিক, মোহাম্মদের মনে হয় যে 3 নোক্তা ছিল না, মোহাম্মদ আলিফের নিচে 2 নোক্তা ছিল, যেহেতু আমাদের সবারই সাথে বাংলায় যেটাকে বলে অন্ডকোষ, সেটা দুটো করেই আছে। মোহাম্মদের হয়তো, আমি মোহাম্মদের যে আমাদের সাথে যেটাকে বলে পিনাস, আমি সেটাকে মোহাম্মদের ক্ষেত্রে বলছি আল্লাহ, আমাদের ক্ষেত্রে যেটা অন্ডকোষ, মোহাম্মদের ক্ষেত্রে সেটা হচ্ছে নোক্তা। মোহাম্মদের আল্লাহ বা আল্লাহর আলিফের নিচে 2 নোক্তা। তো এই যে মোহাম্মদ যে উম্মে হানির সাথে এক রাত থাকলো, আপনি দেখবেন মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন। এটা একটা কথা বাংলায় বলে না, মেরাজ, সবে মেরাজ বা মেরাজ, রজব মাসে। আমরা একটু মেরাজে যাচ্ছি মাসুদ ভাই, আমরা একটু এই মেরাজ থেকে আবার একটু শুনবো। একটু বলে রাখি আমার ফেসবুকের দর্শকদের জন্য, যে ফেসবুকে যারা দেখছেন দর্শক, আপনারা কিন্তু এখানে লিঙ্ক পাবেন না, যুক্ত হওয়ার লিঙ্ক দেই না, কারণ ফেসবুকে লাইভ থাকে না, 1 মাস পরে অটো ডিলিট হয়ে যায়। তাই অনুরোধ করবো আপনারা ইউটিউবে যান, গিয়ে মুফতি মাসুদ বা আসাদ নূর লিখুন, ইউটিউব চ্যানেল পাবেন। মাসুদ ভাইয়ের চ্যানেল থেকেও লাইভ হচ্ছে, আমার চ্যানেল থেকে হচ্ছে, সেই ইউটিউব থেকে দেখুন। আর ফেসবুকের যে লাইভটা দেখছেন যেখান থেকে আর কি, এই লাইভের ডেসক্রিপশনে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তো আমরা সেই মেরাজের ঘটনাটা যদি একটু কন্টিনিউ করতেন। হ্যাঁ, তো মোহাম্মদ সেই রাতে উম্মে হানির ঘরে গিয়েছে, যাওয়ার পরে ঊর্ধ্বে আরোহণ, আল উরুজ মানে হচ্ছে ঊর্ধ্বারোহণ, সেখান থেকে এসছে মেয়রাজ। মেয়রাজ মানে হচ্ছে ঊর্ধ্বারোহণ করা বা ঊর্ধ্বারোহণ করার যন্ত্র। একটা শব্দ বলে দিই আমি, বাংলাদেশের মাদ্রাসার হুজুররা যারা আছেন তাদের খুব বোঝার জন্য, আরবিতে কিছু শব্দ আছে যেগুলোকে বলা ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফদিল, ইসমে ফাইল, ইসমে মাফুল। এর মধ্যে ইসমুল আলাহ সেটা হচ্ছে কোন বস্তু, মানে কোন ভার্ব থেকে বা ফেল থেকে আপনার নির্দিষ্ট ওজনে, আরবিতে বলে ওজন, মানে নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট একটা কাঠামো অনুযায়ী শব্দ তৈরি করলে সেটাকে বলা হয় হচ্ছে আপনার ইসমুল আলাহ। আলাহ মানে হচ্ছে যন্ত্র, আমি বলে দিই আলাতুন, আলাহ মানে হচ্ছে যন্ত্র। এই হিসাবে আপনার বলা হয় আলাতুর রজুল। আলাতুর রজুল মানে হচ্ছে পুরুষের যন্ত্র। পুরুষের যন্ত্র মানে আপনারা বাংলায়, সোজা বাংলায় যা বোঝেন উহাই আরবিতে বলা হয়, আরবিতেও তাই। তো এই যে আলাত মানে হচ্ছে যন্ত্র, ইসমে আলা মানে যে শব্দ দিয়ে যন্ত্র তৈরি হয়, মানে ধরুন যেমন বলি তরাকাই আত্রক মানে হচ্ছে আঘাত করা, তো সেখান থেকে এসছে মিত্রাকতুন। মিত্রাকতুন মানে হচ্ছে হাতুড়ি, হাতুড়িতে যেহেতু আঘাত করে, বাড়ি মারে। এরকম ভাবে আর একটা আছে ইসমে জরফ। ইসমে জরফ মানে হচ্ছে যেটা স্থান কিংবা জায়গা বোঝায়, এটাকে বলে ইসমে জরফ। তা মেয়রাজ শব্দটা আল উরুজু মাজদার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঊর্ধ্বারোহণের যন্ত্র। একইভাবে মিলাদ মানে কিন্তু জন্ম দেওয়ার যন্ত্র। ওয়ালাদা ইয়ালিদু আল মাজদার যদি হয়, ওয়ালাদা মানে হচ্ছে সে জন্ম দিয়েছে, আল উইলাদাতু মানে হচ্ছে জন্ম দেয়া, ওখান থেকে বাবে দরবায়াদ্রুব থেকে আসছে ওয়ালাদা ইয়ালিদু, যারা হচ্ছে জন্মদান করা। এই জন্ম দেওয়ার, মিলাদ মানে হচ্ছে জন্ম দেওয়ার যন্ত্র। তো জন্ম দেওয়ার যন্ত্র কি সেটা না হয় নাই বললাম। তো মুসলমানরা যখন মিলাদ পড়ে, তো জন্ম দেওয়ার যন্ত্র নিয়ে আলোচনা করে হয়তো। মোহাম্মদের জন্ম দেওয়ার যন্ত্র কি ছিল সেটা না হয় নাই বললাম, মুসলমানরা বুঝে নিক। মেয়রাজ মানে ঊর্ধ্বারোহণের যন্ত্র।
আমি যদি এটাকে সিম্পল আরবিতে ঊর্ধ্বারোহণ ধরি, যেটা মুসলমানরা দাবি করে, ওকে ধরলাম, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে কে কার উপরে উঠেছিল? মোহাম্মদ উঠেছিল। কিসের উপরে উঠেছিল? বোরাকের উপরে উঠেছিল। সে বোরাকের নাম কি? সে বোরাকের নাম হচ্ছে ফাকিদা বিনতে আবু তালেব, যার ডাক নাম হচ্ছে উম্মে হানি। তার উপরে মোহাম্মদ আরোহণ করেছিল। আরোহণ করার পরে সেখানে মোহাম্মদের সেখানে আপনার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কিভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন? এখন আমি যদি ধরি যে সেখানে আল্লাহ হচ্ছে উম্মে হানি, মানে উম্মে হানির ধরেন আল্লাহ, এখন সেই আল্লাহর উপরে আরোহণ করেছে মোহাম্মদ। উম্মে হানি হয়তো মোহাম্মদকে বলেছে যে চাস্তো ভাই, মোহাম্মদ কিন্তু একই সাথে উম্মে হানির চাস্তো ভাই আজকে কিন্তু 50 বার। মোহাম্মদ বলল উম্মে হানি না, একটু কমাও, বা ঠিক আছে 45 বার। ওই যে বলে না যে আবেগের ঠেলায় বলে ফেলেছে, ভাই এক রাতে 50 বার সম্ভব না, যাই বলেন, কোনোভাবে 45 বার না, ঠিক আছে 40 বার, এরকম কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 বারে গিয়ে একত্র এই হয়েছে। ঠিক আছে যাও, আজকে যে কোনো মূল্যে 5 বার করবই করব। 5 বার করেছে। পরের দিন সে মোহাম্মদ বলেছে যে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো মুসলমান, এবং বলা হয়, যদিও হাদিসটা সহি না, বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে, আমি আগে বলে দিচ্ছি হাদিসটা সহি না, কিন্তু হাদিসটা প্রচলিত আছে, সমাজে খুব প্রচলিত। নামাজ হচ্ছে মুসলমানের মেরাজ। কারণ কি, মেরাজের মধ্যেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এখন মেরাজ মানে ঊর্ধ্বারোহণ করা বা ঊর্ধ্বারোহণের যন্ত্র। তো মোহাম্মদ যখন তার উপরে উঠে তার ঊর্ধ্বারোহণের যন্ত্রটা যখন উম্মে হানির মধ্যে প্রবিষ্ট করালো, এবং সেটা 5 বার, তার মানে এখান থেকে 5 ওয়াক্ত নামাজ এসছে। এবং পরে উম্মে হানি যখন মোহাম্মদ বলল যে উম্মে হানি যে ম্যানেজ করলো, উম্মে হানি কি গল্প দেওয়া যায়, এটাও কিন্তু আমি একেবারে সহি বর্ণনা থেকে বলছি। কি গল্প দেওয়া যায়, দাঁড়ান আমি যদি আপনাকে একটু লিঙ্কটা পাঠাই। আমি আপনাকে সবচেয়ে ভালো হয় একটা লিঙ্ক যদি একটু শেয়ার করতে পারেন। অবশ্যই শেয়ার করেন। যে এটা একেবারে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি, তিনি অস্বীকার করেননি। লোকজন বলবে যে না, উম্মে হানি এগুলো ভুল কথা, উম্মে হানির ঘরে সেই রাতে মোহাম্মদ ছিল না। আমি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং ইসলাম কোয়েশ্চেন, যেটা খুব পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য একটা ইসলামিক ওয়েবসাইট, যেখানে সৌদির বড় বড় শায়েখরা প্রশ্ন উত্তর দেন। আপনাকে দেখুন তো হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়েছি। হ্যাঁ, আমি লিঙ্ক পেয়েও গেছি, এবং আমি লিঙ্ক পেয়েও গেছি, এবং আমি লিঙ্কটা দেখিয়েও দিচ্ছি। কেমন? আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছি। যে এইটা হচ্ছে লিঙ্ক, আপনার পাঠানো লিঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে, এই দেখুন তাফসিরু এটা কি, https দেখুন binbaz.org, সৌদি আরবের SA, মানে সৌদি আরবের সরকারি ওয়েবসাইট। এবং সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন শাইখ আব্দুল্লাহ বিন বাজ, যে সারা বিশ্বের সালাফি মুসলিমদের কাছে বলতে গেলে সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি, বা সবচেয়ে তারাই কোট করে। তো সেই সৌদি আরবের বিন বাজ বলছেন একটা প্রশ্নের জবাবে, আসসুআল, এটা হচ্ছে প্রশ্ন, মা তাফসিরু কাউলিহি তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া ক্বাদ কানাল ইসরাউ মিন বাইতি উম্মি হানি। এক ব্যক্তি প্রশ্ন করেছে যে আল্লাহ যে বলছেন যে সকল সুবহানাল্লাযী, মহামহিম সেই সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে রাত্রি ভ্রমণ করিয়েছেন। আসরা মানে হচ্ছে রাত্রি ভ্রমণ করা, ইসরা এই জন্য বলে ইসরা মানে রাত্রি ভ্রমণ করা। একটু জানার জন্য বলছি, দেখবেন অনেক সময় অনেকে বোঝে না ইসরা এবং মেরাজ কি জিনিস। ইসরা মানে হচ্ছে আল ইসরা ও মানে হচ্ছে রাত্রি ভ্রমণ করা বা রাত্রিতে ভ্রমণ করানো, আর মেরাজ হচ্ছে ওই যে উরুজ শব্দ থেকে এসছে, যা উরুজ মানে হচ্ছে আল উরুজ মানে হচ্ছে ঊর্ধ্বারোহণ করা। একটা হচ্ছে রাত্রি ভ্রমণ করা, আর একটা হচ্ছে ঊর্ধ্বারোহণ করা। যে কারণে আরবিতে যখন আলোচনা হয় তখন কিন্তু আল ইসরা ও আল মেরাজ দুটো শব্দ একসাথে উল্লেখ করে, অর্থাৎ রাত্রি ভ্রমণ এবং ঊর্ধ্বারোহণ। তো রাত্রিবেলা মোহাম্মদকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, মানে উম্মে হানির উপরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে প্রশ্ন করছে যে কোরআনে তো এই যে কোরআনে বলা হচ্ছে মিনাল মাসজিদুল হারাম, অথচ কানাল ইসরা মিন বাইতি উম্মে হানি, ইসরা হয়েছিল বা মেরাজ হয়েছিল, যেটা হয়েছিল উম্মে হানির ঘর থেকে। জবাবে আমাদের শাইখ ইবনে বাজ বলছেন কি, হাদা মিনাল আদিল্লাতি আলা আন্নাল মাসজিদুল হারাম ইউতলাকু আলা জামিউল হারাম, হাদা মিন আদিল্লাতিল কাউলি সানি ওয়ানাল মুদাওয়াত তাউম্মু জামিআ আজ্জাইল হারাম লিআন্না আল্লাহ তাআলা
ওয়া উসরিয়া বিহি মিন বাইতি উম্মি হানি আও মিন বাইতিহি আলাল খিলাফ ওয়া লাইসা বাইতা উম্মি হানি ফি দাখিল মসজিদ ফাউলিমা বিযালিকা আন্না জামিআল হারাম ইউসাম্মা আল মসজিদুল হারাম। এখানে উনি যেটা বলছেন একেবারে দেখুন লেখা আছে, যারা আরবি জানেন তারা বুঝবেন, যদিও মাদ্রাসার হুজুরদেরকে আরবি ভালো শেখানো হয় না, এবং তাফসিরও পড়ানো হয় না ভালো। বলা আছে যে একথা প্রমাণিত যে মসজিদে হারাম কেবলমাত্র মসজিদে হারাম, এই যে হারামের এরিয়া, হারাম শব্দটা কিন্তু অনেকে মনে করে নিষিদ্ধ অর্থে আসে, এটা কিন্তু ভুল। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, আবার হারাম শব্দের অর্থ সম্মানিত। মসজিদে হারাম মানে হচ্ছে সম্মানিত মসজিদ, এবং এটা বলা হয় যে নিষিদ্ধ কেন, যে এই বিষয়টা এত সম্মানিত যে এখানে অনেক কাজ হারাম করা হয়, সম্মানের কারণে অনেক জিনিস হারাম হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে। তো এই যে শায়েখ ইবনে বাজ বলছেন যে উম্মে হানির বাড়ি মসজিদের মধ্যে ছিল না, উম্মে হানির বাড়িটা ওয়ালাইসা বাইস্তু উম্মে হানি ফি দাখিলিল মসজিদ, মসজিদের মধ্যে ছিল না। সুতরাং ফাউলিমা বিযালিকা আন্না জামিআল হারামি ইউসাম্মা আল মসজিদুল হারাম, এখান থেকে বোঝা গেল যে পুরো হারাম যে এরিয়া, মানে যেটাকে হেরেম শরীফ বলে বা হারাম যে এরিয়াটা, সেটা এই পুরোটাকেই মসজিদে হারাম বলে। অর্থাৎ শুধুমাত্র মসজিদ যেখানে সে সময় নামাজ পড়তো মুসলমানরা বা পৌত্তলিকরা যেখানে পূজা করতো, শুধুমাত্র সেই জায়গাটুকু মসজিদে হারাম না, বরং ওটা একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে হারাম এরিয়া অবস্থিত। এবং সত্যি বলতে এখনো পর্যন্ত সৌদি আরবের যে মসজিদে হারামের যে মসজিদটা আছে, যেটা গ্র্যান্ড মস্ক, মক্কার গ্র্যান্ড মস্ক বলা হয়, সব প্রধান মসজিদ, এবং সেটা এখনো পর্যন্ত পৃথিবীর বৃহত্তম মসজিদ সৌদি আরবের মক্কায়, এবং মুসলমানদের তীর্থস্থান, প্রধান তীর্থস্থান। সেই মসজিদটার যে এখনো পর্যন্ত অনেক বিস্তৃত হয়েছে, বিরাট জায়গা নেই, অনেক জায়গা, অনেক বড় জায়গা। আপনি ভাবেন পৃথিবীর বৃহত্তম মসজিদ, সেখানে একসাথে সম্ভবত এখনো আপনার প্রায় 20 লাখ লোক নামাজ পড়তে পারে, 20 থেকে 30 লাখ লোক এখনো নামাজ পড়তে পারে, এত বড় জায়গা। এখনো কিন্তু পুরো যে হারাম শরীফের এরিয়া, হেরেমের যে এরিয়া, পুরোটা কিন্তু সেটা কভার করেনি, এখন এক্সটেনশন চলছে, এখনো পর্যন্ত এক্সটেনশন চলছে, সেখানে পুরো হারাম এরিয়াটাকে কভার করতে চাইছে বর্তমান সৌদি সরকার। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা এই যে ইবনে বাজ বলছেন যে পুরো এরিয়াটাই হারাম, সুতরাং এখান থেকে উনি বোঝাতে চেয়েছেন যে হেরেম শরীফের যে এরিয়াটা, সেই ওই এরিয়ার মধ্যে উম্মে হানির ঘর ছিল। ওই এরিয়ার মধ্যে শুধু উম্মে হানির ঘর না, মোহাম্মদের ঘর ছিল, অনেকের ঘর ছিল, এমনকি আপনার যাকে মুসলমানরা আবু জাহেল বলে, অর্থাৎ আবুল হাকাম, মুসলমানরা যাকে আবু জাহেল বলে, আসলে তার নাম আবুল হাকাম, সেই আবুল হাকামের ঘরও কিন্তু হেরেম শরীফের এরিয়ার মধ্যে পড়ে গেছে। বর্তমান সৌদি আরবের যে গ্র্যান্ড মস্ক মসজিদটা, সেই মসজিদের মধ্যে তার বাড়ি পড়েছে, তার বাড়ি নেই, কারণ পুরোটা তো ভেঙে চুরে মসজিদ করা হয়েছে, এবং দাবি করা হয়ে থাকে, এই দাবিটা কতটুকু সত্য আমি জানি না। ওই গ্র্যান্ড মস্কের মধ্যে একটা আপনার আন্ডারগ্রাউন্ড টয়লেট আছে, বিরাট টয়লেট কমপ্লেক্স, অনেক বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সেই আন্ডারগ্রাউন্ড টয়লেটের ওইটা নাকি ওখানে ছিল আবু জাহেল বা আবুল হাকামের বাড়ি ছিল, এটা দাবি করা হয়। এই দাবির সত্যতা আমি জানি না, কিন্তু তার বাড়িটা ওই মসজিদের এরিয়ার মধ্যে ছিল। আবু তালেবের বাড়ি, আবুল হাকামের বাড়ি, মোহাম্মদের বাড়ি, উম্মে হানির বাড়ি, এটা ঠিক, কারণ মসজিদটা তো তখন ছোট ছিল, 1400 বছর ধরে এটা এক্সটেনশন করা হয়েছে, ইনফ্যাক্ট এখনো কিন্তু সেটা এক্সটেনশন চলছে। তাহলে বোঝালো, তাহলে কি হলো, আমি যদি ইবনে বাজের কথা সারসংক্ষেপ বলি, উনি এই মেরাজ যে হয়েছে উম্মে হানির ঘর থেকে, এটাকে অস্বীকার করেননি। উম্মে হানির ঘর থেকে যে মেরাজ হয়েছে সেটাকে তিনি অস্বীকার করেননি, সেটাকে তিনি বরং সমর্থন দিলেন, স্বীকার করে নিলেন। আমি যদি পরের ওয়েবসাইটটা দেখাই, এখানেও কিন্তু একই কথা, আমি আর একই কথার হয়তো আপনার কি বলে বিরক্তি হবে, কিন্তু আপনি যদি চান আমি সেটা ওই আপনি শুধু রেফারেন্স দিয়ে বলে ফেললেই হবে, দেখাতে আর হবে না, কারণ এগুলো আসলে আমি খেয়াল করে দেখেছি যে যারা অন্ধ তাদের আসলে খুব একটা কাজে লাগে না, আর যারা বোঝার তারা ঠিকই বোঝে। মানে একটা মানুষ গাধা খচ্চরের পিঠে চড়ে জেরুজালেম চলে গেছে, ওইখান থেকে আসমানে গেছে, এবং এটা আমাদের বিশ্বাস করতে হবে 2025 সালে এসে, মাসুদ ভাই, এবং সেটার জন্য যদি ওয়েবসাইটের লিংক দিতে হয় তাহলে আর কিছু বলার থাকে না। আপনি বলে দেন যে কোথায় রেফারেন্স আছে। আরেকটা জিনিস শোনেন, এই যে আমরা শুনি বাবরি মসজিদ তো তৈরি করেছে বাবর তৈরি করেছে, বা অন্য কেউ করতে পারে, যদিও কথা আছে বাবর তৈরি করেছে, অন্য কোন হানাদার এসে করেছে, জি জি, হ্যাঁ, যে কোনো হানাদারি করুক। বাবরি মসজিদ থেকে আজকে থেকে 1400 বছর আগে হয়েছে? না, হয়নি। বাবরি মসজিদটা হয়েছে যখন মোগলরা আমাদের ভারতবর্ষ দখল করেছে,
ওর পরে, তার মানে মোগলরা দখল করেছে হয়তো 1500 শতাব্দীর দিকে গিয়ে মোগলরা আমাদের ভূমি দখল করেছে, 1500 শতকে বা তার আশপাশের সময়ে। তো এখন যদি বলা হয় যে এই যে আমি বললাম বাবরি মসজিদ নির্মিত হয়েছে হয়তো 1500 শতকের কোনো একটা সময়ে, এখন যদি বলা হয় যে বাবরি এই 600 খ্রিস্টাব্দে বাবরি মসজিদে আমি গেছি মিয়া, 600 খ্রিস্টাব্দে সেখানে নামাজ, অথবা আমি বললাম আমার নবী 600 খ্রিস্টাব্দে বাবরি মসজিদে গেছে, 600 খ্রিস্টাব্দে তো বাবরি মসজিদের অস্তিত্ব ছিল না। মসজিদে আকসা বলতে যে মসজিদের কথা বলা হয়, সেই সময়ে মসজিদে আকসা বলতে কোনো মসজিদের অস্তিত্বই ছিল না মুহাম্মদের সময়ে। অথচ কোরআনে বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি মিনাল ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাকে রাত্রি ভ্রমণ করানো হয়েছে। আরেকটা কথা বলি, মসজিদে আকসা কিন্তু কোনো মসজিদের নাম না। আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী তো, এবং প্রান্তিক, মানে যেটা কোনো প্রান্তে বা কোনায় রয়েছে বা দূরে রয়েছে এরকম বলা হয়। তা মসজিদে আকসা মানে হচ্ছে দূরবর্তী মসজিদ। তাহলে অর্থটা কি দাঁড়ায় যে যিনি তার বান্দাকে, কোরআনের সূরা ইসরা বা সূরা বনী ইসরাইলের যে প্রথম আয়াতটা, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ পর্যন্ত, এই মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ পর্যন্ত যিনি রাত্রি ভ্রমণ করিয়েছেন। এখন সেই দূরবর্তী মসজিদ কোনটা হতে পারে? এই আয়াতটা, কোরআনের বেশিরভাগ আয়াত ওসমানের তৈরি। ওমরের শাসনামলে কিন্তু মসজিদে আকসা নির্মিত হয়। ওসমান যখন কোরআন তৈরি করেছে তখন ওসমান হয়তো এরকম একটা আয়াত তৈরি করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং বলেছে ওই হচ্ছে মসজিদে আকসা। তাহলে হতে পারে ওসমান ঢুকিয়েছে, অথবা হতে পারে মসজিদে আকসা বলতে মসজিদে হারামের এই আয়াতটা মুহাম্মাদিরই বানানো, সেক্ষেত্রে মসজিদে আকসা বলতে কোনো দূরবর্তী মসজিদের কথা বোঝানো হয়েছে। মুসলমানরা এবার, মুসলমানদের দাবিটা কি হাস্যকর যে এটা নাকি মুসলমানদের কেবলা। এখানে আপনি যে হামাস সহ যত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে তারা কিন্তু বলে যে এইখানে রাসূলের পা পড়েছে, রাসূলের পদধূলি হতে ধন্য হয়েছে এই মসজিদ। এখন যখন ধরেন ইসরায়েলের ডেলিগেট এবং ধরেন যে হামাসের সন্ত্রাসবাদীরা এবং ধরেন যে অন্য কোনো সভ্য দেশের কোনো প্রতিনিধি, সেটা আমেরিকা হতে পারে, জাপান হতে পারে, হ্যাঁ রাশিয়া হতে পারে, যখন পরস্পর কথা বলে যে ঠিক আছে চলো আমরা নেগোসিয়েশন করি, সমস্যাটা কি? এখন হামাসের সন্ত্রাসীরা সেখানে দাবি করে আমার রাসূল আজকে থেকে 1400 বছর আগে এইখানে রাত্রিবেলা এসেছিলেন। এখন ওরা যদি গল্পটা জিজ্ঞাসা করে, ধরেন যে আমেরিকার প্রতিনিধিরা এবং অন্য দেশের প্রতিনিধিরা, তারা হামাসকে জিজ্ঞাসা করলো তোমার রাসূল যে এসছে এর প্রমাণ কি, কিভাবে এসেছিল? তখন বলল এক রাতে আমার রাসূল মক্কার উম্মে হানির ঘর থেকে এই মসজিদে এসেছেন। এই সেই মসজিদ। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে, যদিও মাসুদ ভাই আল-আকসা বলতে মোমেনরা বোঝে এই স্থাপনাটি, এই স্বর্ণালী জি কন্টিনিউ করেন, আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। অসুবিধা নেই। তো বলছে এক রাতে আমার রাসূল মক্কা থেকে এই মসজিদে এসেছেন। এখন যদি বিদেশি ডেলিগেটরা জিজ্ঞাসা করে বা যারা মধ্যস্থতাকারী তারা যদি জিজ্ঞাসা করে কিভাবে এসেছিল, বলবে যে আকাশ থেকে আল্লাহ একটা যানবাহন পাঠিয়েছিলেন নাম বোরাক, সেটার পিঠে চড়ে সেই রাতে এসেছিলেন। তো ভাই এখন এই যে গাঁজাখড়ি গল্প, এটা আপনি অবৈজ্ঞানিক গল্প বিশ্বাস করাবেন কেমনে? আজকে যদি কথার কথা ভারতের কোনো উগ্র হিন্দুত্ববাদীর সাথে কোনো একটা বিষয় নিয়ে হয়, আমি ধরলাম যে আমেরিকার বা কিংবা অস্ট্রেলিয়ার কোনো একটা ডেলিগেটের সাথে হয়, বৈঠক হয়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী যদি দাবি করে যে শ্রীলঙ্কা আমাদের, এখন বললো ভাই যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে হনুমান উড়ে এসেছিল আমাদের ভারত থেকে, উড়তে উড়তে হনুমান চলে এসেছিল শ্রীলঙ্কায়। তো ওরা তো হাসবে, তোর কি মাথা খারাপ? মানে অর্থাৎ যেগুলো অলৌকিক যে সমস্ত দাবি করা হয় সেগুলো কিন্তু কোনো সময় যুক্তিতে টেকে না। মানে অর্থাৎ যুক্তিতে যখন আপনার পরস্পর কোনো একটা বিবাদপূর্ণ বিষয় যখন হবে তখন সেটা টিকবে না। যে কারণে হামাসের সন্ত্রাসীরা বা ইসলামিক জিহাদে, হামাসের আসলে নাম হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন, ভারতের যারা আমি একটা রিকোয়েস্ট করব, ভারতের যারা আমার লাইভটা দেখছেন তারা দয়া করে আপনাদের পরিচিত যত চীনপন্থী, বামপন্থী, ভামপেন্টি যারা আছে তাদেরকে একটা কথা একটু ভালো মতো বোঝাবেন। তোমরা যাকে হামাস নামে চেনো একটু গুগল সার্চ করে দেখো, হামাসের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে দেখো,
তারা নিজেদেরকে দাবি করে ইসলামিক প্রতিরোধ আন্দোলন নামে। তোমাদের যারা মানে ভারতের যারা ভামপেন্থী বা চীনপন্থী, তোমাদেরকে বা আপনাদেরকে যে বলে আপনাদের মুরব্বীরা মানে সিনিয়র বামপন্থীরা বা বুদ্ধিজীবীরা যে হামাস হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ সংগঠন, হামাস ধর্মনিরপেক্ষ সংগঠন কিনা এটা একটু যাচাই করার জন্য হামাস নিজে কি দাবি করে সেটা একটু দেখবেন। আমার দুঃখ ভয়ঙ্কর লাগে এটা, সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ আমার মানে জিহাদি সংগঠন। আমার দুঃখ লাগে এটা যে চোর যদি নিজেকে চোর বলে, আপনি যদি তাকে বলেন না তুমি চোর না, এটা কেমন? এটা কি? চোর নিজে স্বীকার করছে হ্যাঁ আমি তার ঘরে গিয়ে ওটা নিয়েছি, এখন আপনি পাশ দিয়ে বলছেন না তুমি নেও নাই বাবা, তুমি নেওনি, তুমি চুরি করতে পারো না। এখন হামাস ভাই এটা তো নিজেদেরকে বলছে আমরা জিহাদ করছি। আমাদের প্রবাদ হামাস আছে না, না, সুরের সাক্ষী মাতাল, মানে একে অন্যের দরকার। এই চীনপন্থী এই বামপন্থী এদের তো ইসলামিস্টদের দরকার, এরা একে হুম, অন্যের ভাই, ভাইরা ভাই, তো এ তো একজন একজনকে তো বাঁচাবেই। আচ্ছা একজন বলছে যে উম্মেহানের ঘর থেকে মেরাজ হয়নি, চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে তাহলে আসাদ ভাই আপনি একটু দ্বিতীয় ওয়েবসাইটটা দেখাবেন। আমি তো ইবনে বাজ দেখালাম, মুসলমানরা ইবনে বাজকে জি মানবে না, ঠিক অফকোর্স, আছে যদি অফকোর্স, অফকোর্স, দেন দেন আমি আমাকে একটু লিংক দেন, দ্বিতীয় আমি লিঙ্কটা দেখাচ্ছি। দেখাই, উম্মেহানের ঘর থেকে মেরাজ জি হয়নি দেখি তাহলে। ইবনে যদি মানে যিনি উম্মেহানির ঘর থেকে মেরাজ হয়েছে এটা যদি না মানেন তাহলে তিনি বোঝা যায় এই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ ইবনে বাজকে উনি অস্বীকার করছেন। ঠিক আছে ভাই, আব্দুল্লাহ ইবনে বাজ তো এই যুগের মানুষ, মানে উনি মারা গেছেন বেশি বছর হয়নি, 15-20 হুম। বছর হবে হয়তো। ওকে বুঝলাম, সম্ভবত 2001 সালে মারা গেছেন খুব সম্ভবত। তো ঠিক আছে, তাকে আপনি স্বীকার করলেন না, দেখি এই আলেমদেরকে আপনি অস্বীকার করেন কিনা। সেকেন্ড লিঙ্কটা একটু দেখাচ্ছি। জি দেন আমাকে, আমি ই না করছি। আর আপনি আমি পাঠিয়েছি একটু আপনাকে পাঠিয়েছি দ্বিতীয় লিঙ্কটা দেখুন। পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, দুটো লিঙ্ক পাঠিয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, আমি দেখাচ্ছি। আর বলে রাখি দর্শকদের যে ফেসবুক থেকে যারা দেখছেন তারা ইউটিউবে চলে আসা ছাড়া উপায় নেই, কারণ আমি ফেসবুকটা এখন বন্ধ করে দিচ্ছি। ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মের জন্য একদমই উপযোগী না। আমি চাই আপনারা ইউটিউব থেকে দেখেন, এতে আপনারও যেমন সুবিধা আমাদেরও সুবিধা হয়। ফেসবুকে যেমন অটোমেটিক ১ মাস পরে লাইভটা ডিলিট হয়ে যাবে। তাহলে সেখানে আমি লাইভ করে কি বা লাভ? আমি ফেসবুক থেকে শেষ করে দিচ্ছি। যারা ফেসবুকে দেখছিলেন তারা ইউটিউব থেকে দেখতে পারেন। মাসুদ ভাই, আমি ওই লিঙ্কটা ওপেন করেছি এবং আমি এটা শেয়ার করি। আরেকটু বলে রাখি, যারা যুক্ত হয়েছেন তারা ক্রম অনুযায়ী এখানে যুক্ত হয়ে প্রশ্নের পাবেন, সুযোগ পাবেন। এটা নিশ্চিত থাকেন। কিন্তু এখানে বারবার মেসেজ করছেন। ইসরা টু মুসা নামের একজন, আপনাকে বের করে দিলাম এবং আপনি কখনো ঢুকতেও পারবেন না। কারণ এই ধরনের বেয়াদব ফাতরা আপনি ৫০ টা মেসেজ না হলেও করছেন। ৫০ টা না করলে অনেকগুলো মেসেজ করেছেন। মানে এখানে তো মাসুদ ভাই কথা বলছেন। এখন কি তার কথা থামিয়ে দিয়ে আপনাকে এসে মানে এই বেসিক ম্যানার যাদের নেই তাদের যুক্ত করা হয় না। জি মাসুদ ভাই, আমি এটা ওপেন করেছি। যদি আপনি এখান থেকে আলোচনা করতেন, জি। ঠিক আছে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না somehow। ও আচ্ছা হ্যাঁ, এই হ্যাঁ, যে এখন আমি শুনতে লিঙ্কটা পাচ্ছি। একটু, হ্যাঁ লিঙ্কটা একটু দেখবেন, islamqa.info। এটা হচ্ছে জি। সারা দুনিয়াতে সবচেয়ে গ্রহণযোগ্য ইসলামিক ওয়েবসাইটগুলোর মধ্যে একটা, যেটার দায়িত্বে আছেন মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ ইবনে বাজের পরে, মানে আব্দুল্লাহ বিন বাজের পরে যাকে সৌদি আরবের সবচেয়ে বড় আলেম হিসেবে বিবেচনা করা হয়। তা আমি আল আল মুনাজ্জিদের কথা উল্লেখ করলাম না, বাদ দিলাম। এখানে হুম, একেবারে সহি রেফারেন্স কি দিয়েছি আল মুনাজ্জিদ সেটাই দেখি। বলা হচ্ছে উম্মেহানি সে রাসূলের মাহরাম ছিল না। দেখুন, উম্মেহানি রাসূলের মাহরাম ছিল না। মাহরাম কাকে বলে? যার সাথে দেখা দেয়া জায়েজ আছে, বিয়ে করা যাকে হারাম তাকে বলা হয় মাহরাম। তো উম্মেহানি হুম, রাসূলের মাহরাম ছিল না, মানে উম্মেহানির সাথে দেখা দেয়া মুহাম্মাদের জন্য হারাম ছিল। উম্মেহানির সাথে দেখা দেয়া, যার সাথে দেখা দেয়া হারাম, ইসলামী শরিয়া আইন অনুযায়ী, মোহাম্মদ যে নিজে ইসলামী শরিয়া আইনের ভঙ্গ করেছে সেটা দেখাচ্ছি। ইসলামী শরিয়া আইন অনুযায়ী যার সাথে দেখা দেয়া হারাম, তার সাথে নির্জন বাস করা যাবে না। অর্থাৎ কোনো পুরুষ নেই সেই অবস্থা তার ঘরে ঢোকা যাবে না, তার সাথে নির্জন বাস করা যাবে না, তার সাথে একত্রে থাকা যাবে না, তার সাথে কোনো ট্রাভেল করা যাবে না, ছোট হোক বড় হোক কোনো ট্রাভেল করা যাবে না। কোনো পুরুষের জন্য এটা জায়েজ নেই, কোনো নারীর জন্য জায়েজ নেই। তাহলে মোহাম্মদ কিসের ভিত্তিতে তার চাচাতো বোন উম্মেহানির ঘরে গেল? দেখি আমি আল মুনাজ্জিদ কি বলেছেন। এবং উম্মেহানির সাথে মোহাম্মদের প্রেমের কাহিনী এখানে উল্লেখ আছে, আমি দেখাচ্ছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, এই যে হাদিসটা হচ্ছে সহিহ আল মুসলিমের হাদিস নম্বর 201, আবু হুরায়রা হুম, থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা উম্মাহানি বিনতে আবি তালিব ফাকালাত,
ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ কাবিরতু ওয়া লি ইয়াল ফাকাল রাসূলুল্লাহ নিসাউ কুরাইশিন খায়রু নিসাইন রাকিবনাল ইবিল আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি ওয়া আরআহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি। দেখুন উম্মে হানি উম্মে হানিকে মোহাম্মদ বিয়ের আগে প্রস্তাব দিয়েছে, শুধু তাই না, উম্মে হানির সাথে মেরাজ করার পরে মোহাম্মদের ভালো লেগেছে, স্বাভাবিক শৈশবের ক্রাশ, মেরাজ করার পরে ভালো লেগেছে, ভালো লাগার পরে মোহাম্মদ উম্মে হানিকে পুনরায় বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন উম্মে হানির বাবা আবু তালেব জীবিত না, যেহেতু আবু তালেব জীবিত না, উম্মে হানি যথেষ্ট বড় হয়েছে, তার বাচ্চা কাচ্চা আছে, আবার বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন উম্মে হানি বলল যে হে আল্লাহর রাসূল, আমি তো বড় হয়ে গেছি। দেখুন ইন্নী কদ কাবির, আমি তো বড় হয়ে গেছি হুজুর, যদি কচিকালে আপনি আমাকে নিতেন ভালোই হতো, আমি এখন আপনাকে কি আর সার্ভিস দেব, এবং আমার পরিবার আছে। উম্মে হানি বলল আমার পরিবার আছে, মানে উম্মে হানি তখন বিবাহিত, কিন্তু উম্মে হানি তখনও বিবাহিত, মানে মোহাম্মদ বলছে উম্মে হানি তুমি তো হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো। উম্মে হানি এটাই বললো যে আমার তো পরিবার আছে আর আমি বড় হয়ে গেছি। তখন মোহাম্মদ উম্মে হানির কি প্রশংসা করেছে, কিন্তু নিন্দা করেনি, বলেছে এই নিসা কুরাইশিন খয়রু নিসাইন রকিবনাল ইবিল, কুরাইশের মেয়েরা হচ্ছে সর্বোত্তম নারী, তারা উটে আরোহণ করে, যে নারীরা উটে আরোহণ করে তার সর্বোত্তম। মানে হয়তো কোনোদিন উম্মে হানিকে দেখবেন আপনি যখন প্রেম করবেন, প্রেমিকার কোনো একটা মোমেন্ট কিন্তু আপনার খুব ভালো লাগে, হয়তো উম্মে হানি কোনোদিন উটের পিঠে চড়েছে, মোহাম্মদ দূর থেকে দেখেছে, দেখে ক্রাশ খেয়েছে, আরে শালার কি সুন্দর উটের পিঠে চড়ে। তো মোহাম্মদ সেটাকেই বলল যে উটের পিঠে চড়ে, তারা তাদের আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগরিহি, সন্ততির যত্ন করে, পরিবারের যত্ন করে, প্রশংসা করেছে, ভালো কথা। আমি যাই এখানে দেখুন আরেকটা হাদিস, من أنس بن مالك كان أبو ذر يحدث عن رسول الله قال فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل ثم غسله بماء ثم। আচ্ছা, এখানে অবশ্য আরেকটা, ওই আমি বললাম মোহাম্মদের এর যে ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, সেটা দুটো বর্ণনা আছে। একটা বর্ণনা আছে উম্মে হানির ঘর থেকে গেছে, আর একটা হচ্ছে মোহাম্মদ ছিল কাবা ঘরের মধ্যে, কাবা ঘর থেকে গেছে। কিন্তু উম্মে হানির থেকে ঘর থেকে গেছে সেটা কি, এইটা দেখি আমি, তাবারি উল্লেখ করেছেন তার তাফসিরের কিতাবের মধ্যে। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি যে ভিন্ন বর্ণনাও আছে, কিন্তু আজকে যেহেতু আমি উম্মে হানির বর্ণনা উল্লেখ করেছি সেটাই দেখি। তাফসিরে তাবারি উল্লেখ করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক। আমি মুহাম্মদ ইবনে ইসহাককে খুব পছন্দ করি এই জন্যে, এই ব্যক্তি মুহাম্মদের প্রথম জীবনীকার, মানে আপনারা মুসলমানরা যাকে নবী হিসেবে মেনে নেয়, সেই মুহাম্মদের প্রথম জীবনীকে লিখেছেন মুহাম্মদ ইবনে ইসহাক নামে এক ব্যক্তি, অর্থাৎ ইবনে ইসহাকের পুত্র মোহাম্মদ, তার নামও মোহাম্মদ। তাহলে মোহাম্মদ কি করেছেন, নবী দাবিদার মোহাম্মদের জীবনী বর্ণনা করেছেন, এবং তার বর্ণনা যেহেতু মোহাম্মদের সবচেয়ে নিকটবর্তী সময়, যে কারণে তার বর্ণনাকে মুসলমানরা, আমি না কিন্তু মুসলমানরা, হুজুররা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে বিবেচনা করে মোহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনাকে। এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো কওমি মাদ্রাসায় মোহাম্মদ ইবনে ইসহাকের লেখা মোহাম্মদের জীবনী পড়ানো হয় না। বাংলাদেশের কোনো মাদ্রাসাতে সিরাতে ইবনে হিশাম পড়ানো হয় না। কারণ হচ্ছে মুসলমান মাদ্রাসার ছাত্ররা যদি এই সমস্ত মোহাম্মদের অপকর্ম পড়ে তাহলে তারা নাস্তিক হয়ে যাবে। এই জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলো কওমি মাদ্রাসায় পড়ানো হয় না। তাফসিরে তাবারি পড়ানো হয় না, তাফসিরে ইবনে কাসির পড়ানো হয় না। আমি বলে দিলাম এগুলো ষড়যন্ত্র, এগুলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য ষড়যন্ত্র। এই যে গোপন হ্যাঁ, এগুলো তো বের হয়ে যাবে, মানুষ তো দলে দলে। আচ্ছা মাসুদ ভাই, মানে এরা, আচ্ছা একটু পরে আমি বলছি, আপনি এটা শেষ করেন। জি হ্যাঁ, এই যে ব্যক্তি বলছেন, এই দেখুন তাবারি লিখেছেন, তাফসিরে তাবারি লিখেছেন, কি লিখেছেন দেখি, তাবারি কি লিখেছেন, তাফসিরে তাবারি পৃষ্ঠা আপনারা দেখুন 414 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা আছে আরবিটা 414 নম্বর পৃষ্ঠা, আপনারা বাংলায় খুঁজতে যাবেন না। উম্মে হানি বলছেন যে আন উম্মে হানি বিনতে আবি তালিব ফি মাসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানি কি বলছেন নবীর মেরাজের বিষয়ে, মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া হুয়া ফি বাইতি নাইমুন ইনদি তিলকাল লাইলা। আর একেবারে সে কিন্তু জোর দিয়ে বলছে, আরে শোনো, রাসূলের যে মেরাজ হয়েছে সেটা তো আমার ঘর থেকে হয়েছে, আমার ঘরে তিনি ঘুমন্ত ছিলেন। উম্মে হানি তখন বিবাহিত, উম্মে হানি তখন বাচ্চা আছে, উম্মে হানির হাজবেন্ড হচ্ছে কাছাকাছি নেই, দূরে, সেই অবস্থায় মোহাম্মদ উম্মে হানির ঘরে করে এটা কি? আচ্ছা তারপরে দেখি, বলছে ফাসাল্লাল ইশা আল আখিরাতা,
রাসূল সর্বশেষ এশা পড়েছেন। দেখুন ফাসাল্লাল ইশা যদি বলতো, আমি একেবারে শাব্দিক বর্ণনা শব্দ ধরে ধরে বোঝাচ্ছি। যদি মোহাম্মদ এশার নামাজ পড়তো তাহলে বলতো কি ফাসাল্লাল ইশা, তিনি এশার নামাজ আদায় করলেন। বলছে ফাসাল্লাল ইশা আখিরাতা, তিনি সর্বশেষ এশার নামাজ আদায় করেছেন। এখন সর্বশেষ এশার নামাজ মানে কি তাহাজ্জুদের নামাজ, নাকি এশার আপনার মানে অথবা বলা যায় এশাটা অনেক শেষ সময় আদায় করেছেন, মানে অনেক রাতে, তখন অনেকটা রাত হয়ে গেছে, এটা বোঝানো হয়েছে। সুম্মা নামা ওয়া নিমনা, ভাই বলা হচ্ছে যে মোহাম্মদ নাকি সেই রাতে আল্লাহর কাছে গেছে। উম্মে হানি কি বলছে? উম্মে হানি বলছে এটা তাফসিরে তাবারি থেকে বলছি। ভাই এটা কিন্তু যেমন তেমন কিতাব না। পৃথিবীর যে কোনো হুজুরকে জিজ্ঞাসা করবেন যে তাফসিরে তাবারি কি অথেন্টিক নাকি অথেন্টিক না, পৃথিবীর যে কোনো হুজুর, আপনার মসজিদের ইমামকে আগে জিজ্ঞাসা করবেন। তাফসিরে তাবারি থেকে বলছি। তো বলছে যে তারপরে তিনি ঘুমালেন, আমরাও ঘুমালাম। কিরে ভাই, আমি আজকে যদি আপনারা দেখেন যে আমি আমার কথার কথা, আমি আমার সাবেক কোনো প্রেমিকার ঘরে গিয়ে রাত্রে থাকলাম, তার সেখানে গিয়ে ঘুমালাম, সাবেক সেই প্রেমিকার হাজবেন্ড হচ্ছে বিদেশে গেছে সফরে, আর আমি তার ঘরে গিয়ে ঘুমালাম, আপনারা কি বলবেন? আপনারা বলুন, আপনারা কি বলবেন? যদি এমনি ঢুকি ঠিক আছে, আমি তার সাবেক প্রেমিকার ঘরে গেলাম, এক কাপ চা খেয়ে চলে আসলাম, ওকে ঠিক আছে। কিন্তু রাতে ঘুমালাম, রাতে ঘুমানো কিন্তু অন্য মিনিং। আর তারপরে সেটা যদি হয় মোহাম্মদের মতো চরিত্রহীন, তা উম্মে হানি বললেন কি তিনিও ঘুমালেন, আমরাও ঘুমালাম। ফালাম্মা কানা কুবাইল আল ফাজরি আহাব্বানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখুন উম্মে হানি কিন্তু বলেনি, একটা মজার কথা, উম্মে হানি কিন্তু বলেনি রাসূলের পরে মেরাজে গেলেন। উম্মে হানি কিন্তু রাসূলকে মেরাজে যেতে দেখেনি, উম্মে হানি কিন্তু বোরাককে দেখেনি, উম্মে হানি কিন্তু দেখেনি যে মুহাম্মদের কাছে কোনো একটা জন্তু আসলো সেটার পিঠে চলে গেল, কিছুই দেখেনি। উম্মে হানি কি বলছে? উম্মে হানি বলছে যে যখন ফজরের একটু কিছু সময় আগে, মানে ফজরের কুবাইল আল ফাজরি, ক্বাবলা আল ফাজরি বলেনি, বলেছে ফজরের সামান্য সময় আগে, যখন সেই সময়টা আসলো, মানে ফজরের সামান্য সময় আগে রাসূলুল্লাহ আমাদেরকে ডাক দিয়ে উঠালেন। ফালাম্মা সাল্লাস সুবহা ওয়া সাল্লাইনা মাআহু, রাসূলুল্লাহ আমাদেরকে ডাক দিয়ে উঠালেন, উঠানোর পরে তিনি ফজরের নামাজ পড়লেন, আমরাও তার সাথে নামাজ পড়লাম। যদিও আমরা শব্দটা হবে না, হবে আমি, কারণ উম্মে হানির ঘরে আর কোনো ব্যক্তি ছিল না, ছোট বাচ্চারা ছিল, বাচ্চারা নামাজ পড়েনি। এবং এখান থেকে হুজুর মুসলমানরা বলতে পারে না না উম্মে হানির ঘরে আর কেউ ছিল না। যাই হোক, মানে শিশুরা ছিল, উম্মে হানির 2টা বা 3টা সন্তান ছিল। তো যাই হোক, উম্মে হানি এবং মোহাম্মদ একসাথে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে উম্মে হানি কিন্তু মেরাজের কথা বলেনি। এবার কি মোহাম্মদ কি বলছে? মোহাম্মদ বলেন এই যে এইটুকু, এই যে আরবি যেটা আমি লালটুকু দেখাচ্ছি, এটা দেখুন, এইটা আপনারা এইটুকু কোনো হুজুরকে দেখাবেন, আমি যে তর্জমা করছি সেটা যদি ভুল হয় কোনো হুজুরকে বলবেন, আমাকে যেন চ্যালেঞ্জ করে। মোহাম্মদ বলে, হে উম্মে হানি, আমি তোমার সাথে শেষ সময়ে বা শেষ এশার নামাজ আদায় করেছি, তুমি দেখেছো? হ্যাঁ, কামা রাআইতি, তুমি দেখেছো যে আমি তোমার সাথে এশার নামাজ আদায় করেছি এইখানে। সুম্মা জিতু বাইতাল মুকাদ্দাসি ফাসাল্লাইতু বিহি, অতঃপর আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, যদিও তোমার এসেছি, অতঃপর আমি বাইতুল মুকাদ্দাসে এসেছি এবং সেখানেও নামাজ পড়েছি। অতঃপর আমি তোমার সাথে ভোরে বা সকালের নামাজ পড়েছি, তোমাদের সাথে যেমনটা তুমি দেখেছো। তাহলে মোহাম্মদ কি বলছে উম্মে হানিকে? মানে যে আমরা বলি না পড়িয়ে দেয়া, মানে অনেক সময় দেখবেন আমাদের দেশে যারা প্রেম করে তারা বিষয়টা ভালো বুঝবে। ধরুন প্রেমিকার সাথে ঘুরতে গেছে, প্রেমিকা পার্কে ঘুরতে গেছে, স্কুলে পড়ে বা কলেজে পড়ে, তো যখন বাসায় যাবে তখন প্রেমিকা বলে এই বাসায় গিয়ে কি বলবো, তখন প্রেমিক শিখিয়ে দেয় বা প্রেমিকা একে অপরকে শিখিয়ে দেয়, বাসায় গিয়ে বলবা যে আমি আমার অমুক বান্ধবীর বাসায় গেছি, বা অমুক জায়গায় আমার পড়ার জন্য একটা ছিল, একটা সিলেবাস লেখা ছিল, বা অমুক স্যারের বাসায় গেছে, এরকম বলতে হবে। এরকম ভাবে মোহাম্মদ উম্মে হানিকে শিখিয়ে দিচ্ছে, উম্মে হানি রাতে এশার নামাজ তোমার এখানে পড়েছি, ফজরটাও তোমার সাথে পড়লাম, মাঝখান দিয়ে একটু আমি বাইতুল মুকাদ্দাসে এসেছি, তুমি তো দেখেছো, কি আর বলার। এই হচ্ছে উম্মে হানিকে পড়িয়ে দিচ্ছে। তারপরে দেখি উম্মে হানি কি বলল। ঘটনা কিন্তু এখানেই শেষ না। আচ্ছা, পুরো ঘটনাটা এখানে উল্লেখ করেনি। আচ্ছা, আপনি সংক্ষেপে আমাদের বলে দেন, আমরা কি এটা বুঝবো যে মামুনুল হকের মতো তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না, ব্যাপারটা তো হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে পুরোপুরি, মানে মামুনুল হকের মতো পুরো মানবিক বিয়ের মতো, মানবিক প্রেম, মানবিক বিয়ের মতো। আসলে সত্যি কথা কি ভাই, মামুনুল হক প্রথম মানবিক বিয়ে করেনি,
মোহাম্মদ ছিলেন মোহাম্মদ পৃথিবীতে প্রথম মানবিক বিয়েকারী। এবং এই যে ফারুকি প্রথম লিটনের ফ্ল্যাটে যায়নি, ফারুকির আগে মোহাম্মদও লিটনের ফ্ল্যাটে গেছে বহুবার। ঠিক আছে, আমরা আমরা বুঝলাম মাসুদ ভাই, ইন্টারেস্টিং। আপনি বলছিলেন যে কোরআন হাদিস তাফসির এগুলো অনেকটাই মাদ্রাসায় গোপন রাখা হয়, কিন্তু মাসুদ ভাই প্রযুক্তির কারণে আপনি নিজেও আপনি 2017 সালে আত্মপ্রকাশ করেছেন নিজেকে, নিজের সত্যতা মানে এই জঞ্জাল এই মিথ্যাচার থেকে আপনি বের হয়েছিলেন আপনি ঘোষণা দিয়ে। এখন 2025 মানে প্রায় 10 বছর হয়ে যাচ্ছে। এখন সম্ভাবনা দেখেন না যে আগে একটা সময় আমাদের পেজ অ্যাকাউন্টে অ্যাটাক করতো, আমাদের কণ্ঠ অবরোধ করে দিত, একের পর এক বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। এখন এমন দৌড়ানি দিচ্ছেন আপনারা, এখন তো মুফতি ইমরান বিন বশির ভাইও যুক্ত হয়েছেন, মানে এরা কিন্তু নাকানি চুবানির চোটে কানে চোখে কানে কিছু দেখতে পাচ্ছে না, শুধু মানে চিন্তা আর চিন্তা। ইমরান বিন বশির ভাই একটা ভিডিও আপলোড করেছেন, আপনারা দেখবেন দর্শক, ইহুদিদের সাথে যে কনফ্লিক্ট মানে ইহুদি ফিলিস্তিনি। তো ইমরান বিন বশির ভাই যখন দেখি একটা ভিডিও আপলোড করেন, এই পুরো মিনার গ্যাং, ওই যে কি জনের নাম, রাহুল ঠাহুল সহ যারা আছে, রাহুল ঠাহুল, এরা এরা ওই একটা ভিডিওর কাউন্টার দেয় 10টা ভিডিও আপলোড করে, 10 দিন ওই একটা ভিডিওর কাউন্টার দিয়ে দিতে। আমি দেখি যে ওরা মানে আমরা একটা ইয়েতে দেখিনি, মিস্টার বিন ওই যে কপি পেস্ট করে ওইরকম, মানে পরীক্ষায় ওইরকম আর কি, মানে সে একটা ভিডিও আপলোড করে সেটার কাউন্টার 4টা দেয়, তারপরে সে দৌড়ে কুল পাচ্ছে না। আমি দর্শকদের একটা ভালো খবর দেই, 20 দিনের মধ্যে আপনারা আর এক বিস্ফোরণ দেখবেন। মুফতি ইমরান বিন বশির ভাইয়ের মতো 20 দিন পরে আপনাদের বহুল কাঙ্ক্ষিত এক শুভ ক্ষণ আসছে। আমি যেটা মুফতি ইমরান বিন বশির ভাইয়ের আগে বলছিলাম, আকার ইঙ্গিতে বলছিলাম, অনেক কথা বলা যাবে না, মানে মোমেন তোমরা দৌড়ে একুল পাবা না, আমাদের দেশে থাকতে দাও নাই, জেল খাটাইছো। হ্যাঁ, মুফতি মাসুদ ভাইয়ের মতো শান্ত লোকরা দেশে থাকতে পারে না, পরিবার পরিজন ছেড়ে, আর তোমরা ভেবেছো যে তোমাদের এই ফাতরামি এই বদমাশি তোমরা করে যাবে আর কেউ প্রতিবাদ করবে না। কাইন্দা কুল পাবে না মাসুদ ভাই, নিজের লাইভে এসে কানে খত দেবে যে ভাই বাপ মাপ চাই, এ এখন একটু 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 থামো, আমাদের ব্যবসা একদম গেল রে গেল। এই আজারিরা পালায়ে বেড়াচ্ছে মাসুদ ভাই, এখন তাদের বললাম 10 লাখ টাকা দেবো আমরা টাকা তুলে দিয়ে। আর এটা সিরিয়াসলি, আমি আমার কিছু ভাই ব্রাদারের সাথে, মাসুদ আপনি জানেন আমি কথা বলছি, দুইজনেই বলছেন যে আমরা দিয়ে দেবো টাকা, ওর ওয়াজ মাহফিলের 10 লাখ টাকা দিয়ে দেবো, আসুক আমাদের ইমরান ভাইয়ের সাথে বসুক বা মাসুদ ভাইয়ের সাথে বসুক। কিন্তু এখন তো পালাচ্ছে, পরে আইসা ইমেইল কইরা বা ফোন কইরা বলবে ভাই একটু একটু ব্যবসা বাণিজ্য করতে দেন। আজকের পৃথিবীর মুসলমানদেরকে আমি সবচেয়ে বড় বলদ মনে করি। এই বলদদেরকে বলা হয়েছে যে কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞান জ্ঞান সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে, এটা বলা হচ্ছে, হুজুররা বলে, তারপরে ভারতের চীনপন্থীরা বলে। ঠিক আছে, ভালো কথা, তাহলে কোরআনটা তো খুলে পড়তে হবে। কোরআন তো এমন না যে কোরআন অ্যাভেলেবেল না, কোরআন অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে কিনতে পারেন, চাইলে আপনি অনলাইনে পড়তে পারেন। এমন না কোরআন কেউ পড়তে কেউ নিষেধ করছে আপনাকে, এই কোরআন যদি পড়িস তাহলে তোরা কোপাবো, বলছে না কেউ, কেউ বলছে না। কোরআন আপনি পড়তে পারেন, তাহলে কোরআনটা পড়বেন কি তাফসির সহ বুঝে পড়বেন। তাহলে আপনি কেন পড়ছেন না, না পড়ে কেন বিশ্বাস করছেন? এই যে কোরআনের মধ্যে এত বিজ্ঞান, কোরআনকে আজকে যে কোনো বিশ্বাসী মুসলমানকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোরআনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি, সে বিশ্বাসী মুসলমান বলবে কোরআনের দাম বেশি। একটা বিশ্বাসী মুসলমানকে জিজ্ঞাসা করবেন যে কোরআনের দাম বেশি নাকি পুরো সৌরজগৎ একেবারে গ্যালাক্সি মিল্কি ওয়ে সবকিছুর দাম বেশি, সে বলবে কোরআনের দাম বেশি। তাহলে সকল কিছুর চেয়ে, মানে সকল কিছুর চেয়ে যদি কোরআনের দাম বেশি হয়, সারা পৃথিবী বেচলে যদি কোরআনের সমান দাম না হয়, তাহলে সেটা খুলে পড়ে না কেন? কেন পড়বে না? নিষেধ তো কেউ করে নাই পড়তে, না কোনো নাস্তিক নিষেধ করেছে, নাস্তিকরা তো বরং পড়তে বলে, নাস্তিকরাই সবচেয়ে বেশি কোরআন পড়তে বলে আপনাদেরকে, মুসলমানদেরকে আমি সবচেয়ে বেশি বলি। না কোনো মুসলমান নিষেধ করেছে, পড়বেন না কেন? আফসোস এটা যে না পড়ে কেন বিশ্বাস করছেন আপনারা। আগে পড়ুন, পড়ার পর ভালো লাগলে বিশ্বাস করতে পারেন। জাকির নায়েক পড়েছে, আমি অস্বীকার করছি না যে পড়েও অনেকে বিশ্বাস করে, জাকির নায়েক পড়েছে, আজহারি পড়েছে, পড়ার পর বিশ্বাস করছে। আপনি কিভাবে মাসুদ ভাই শিওর? আমি দুঃখিত যে তারা বিশ্বাস করে বলে করছে নাকি ব্যবসা করছে, তাদের ইনকাম দেখছেন? জাকির নায়েকের এখন কেন কোনো ভিডিও ভাইরাল হয় না? যখন কোরআনটা বেচতো স্টেজ বানাইয়া, তখন চিন্তা করছেন কত রমরমা ব্যবসা? আপনি তো বোকা মানুষ, আপনি এটা করতে পারতেন, আপনি এটা করতে পারতেন মাসুদ ভাই। হ্যাঁ, আমার সুযোগ ছিল, তাছাড়া এখন হুজুরদের যে কদর, মানে বিশেষ করে আপনার সুন্দর সুন্দর চেহারার হুজুররা, এই যে আজহারি হুজুর কালো কালো চশমা লাগাইয়া, ঘরে ঘরে মুখে রেপে কালা কালা চশমা, আমি যদি কালা একটা রেবনের চশমা লাগাইয়া আজকে ঢাকা শহরে ধরেন কি বলে মিছিল করতাম প্যালেস্টাইনের বিরুদ্ধে, তাহলে ভালোই ফলোয়ার হতো, টাকা পয়সাও খারাপ আসতো না, হেলিকপ্টারে আমিও হয়তো চড়তাম।
কিন্তু বিবেকের সাথে মানাতে পারলাম না। বিবেক তো এই তো পথে খারাপ দিল না। জিনিস মাসুদ দোষটা ভাই, এই আমার, দোষটা বিবেক আমার থাকায় বিবেকের। বিবেক আপনার বিবেক আছে, চিন্তা করেন।